Hello everyone, welcome to our YouTube channel KBS Group of Coaching. KBS Group of কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই। তো তোমরা সকলেই জানো তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2024 যে এক্সাম সেটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে এবং পিএসসি সেই যে কোশ্চেন পেপার সেটাও কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালের যে সম্ভাব্য কাট অফ সেটা কত হতে চলেছে। তো চলো দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে এবারের কিন্তু 2024 সালের যে মোট যে সম্ভাব্য যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 8,000 থেকে দেখতে পাচ্ছ 8,500। তো আমরা এটা ধরেই এগোই যে এবারের ভ্যাকেন্সি 8,000 থেকে 8,500 রয়েছে এবং এই ভ্যাকেন্সি এখনও পিএসসি পাবলিশ করেনি। পাবলিশ করলে ভালো হতো, আমরা অ্যাকুরেট ডাটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে পারতাম। যেহেতু পিএসসি মোট ভ্যাকেন্সি পাবলিশ করেনি, সেক্ষেত্রে বিভিন্ন মাধ্যম থেকে জানা খবর যে এবারে ভ্যাকেন্সি 8,000 থেকে 8,500 রয়েছে। তো সেই হিসেবেই আমরা আজকের যে কাট অফ সেটা নির্ধারণ করতে চলেছি। তো দেখতে পাচ্ছ পিএসসি যদি 10 গুণ এবার পাস করায় তাহলে সম্ভাব্য কাট অফ কী হতে চলেছে, চলো দেখে নিই। তো কাট অফ আলোচনা করার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার যে কাট অফ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। সেই বিষয়গুলো কী কী না, সেই পরীক্ষার এক্সাম লেভেল কীরকম হয়েছে, অর্থাৎ 2024 সালে যে পিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়ে গেছে তার এক্সাম লেভেল কীরকম ছিল এবং সেই যে এক্সামের ভ্যাকেন্সি কতটা, তো সেটাও আমাদের অজানা এখনও পর্যন্ত। কেউ বলছে 8,000, কেউ বলছে 8,500। এবং 3 নম্বর যে সেই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী অ্যাটেন্ড হয়েছে। তো এই 3টে বিষয়ের ওপর কিন্তু তোমাদের কাট অফ নির্ভর করবে। তার মধ্যে কিন্তু আমাদের যে এক্সাম লেভেল সেটা কিন্তু আমরা মাত্র জানতে পেরেছি। এখনও 2টা বিষয় আমাদের কাছে অজানা, যে ভ্যাকেন্সি কত এবং কতজন লোক পরীক্ষায় অ্যাটেন্ড হয়েছে। তো এই 2টা বিষয় যতদিন না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে ততদিন পর্যন্ত সঠিক কাট অফ প্রেডিক্ট করা সম্ভব না। তো পরীক্ষার আমরা সবার প্রথমে দেখে নিই যে পরীক্ষার এবার 2024 সালের যে পিএসসি ক্লার্কশিপের এক্সাম হয়েছে সেখানে যে এক্সাম লেভেল কীরকম ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে শিফট ওয়াইজ আলোচনা করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যে জেনারেল স্টাডিজ, তোমরা সকলেই জানো যে এই যে পিএসসি যে ক্লার্কশিপ এক্সাম হয়েছে সেখানে কিন্তু 100 নম্বরের মোট পরীক্ষা হয়েছে। তার মধ্যে ম্যাথ ছিল 30 নম্বরের, সরি 30 না, ম্যাথ ছিল, হ্যাঁ ঠিকই বলছি 30 নম্বরের, ইংলিশ ছিল 30 নম্বরের। তো 30, 30, 60 এবং জেনারেল স্টাডিজ ছিল 40। এই তোমাদের 100 নম্বরের টোটাল কোশ্চেন। তো এই জেনারেল স্টাডিজ দেখতে পাচ্ছ এই 40 নম্বরের মধ্যে ফার্স্ট শিফটে তোমরা সকলেই জানো যে 4টা শিফটে এবার এক্সাম হয়েছে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট এবং ফোর্থ শিফট। এর মধ্যে জেনারেল স্টাডিজ যে ফার্স্ট শিফটে যে জেনারেল স্টাডিজের কোশ্চেন হয়েছিল সেটা তুলনামূলকভাবে অন্যান্য শিফটগুলোর তুলনায় কিন্তু ইজি হয়েছিল। এবং সেকেন্ড শিফটে দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ মডারেট হয়েছিল এবং থার্ড শিফটে কিন্তু জেনারেল স্টাডিজ সবথেকে হার্ড হয়েছিল। এখানে লিখেই দেওয়া আছে দেখো, ভেরি হার্ড। তো জেনারেল স্টাডিজ ফার্স্ট শিফটে ইজি, সেকেন্ড শিফটে দেখতে পাচ্ছ যত শিফট এগোচ্ছে ততই কিন্তু কোশ্চেনের লেভেল কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট শিফটে ইজি, সেকেন্ড শিফটে মডারেট, থার্ড শিফটে কিন্তু ভেরি হার্ড। জিকে জেনারেল স্টাডিজের থার্ড শিফটের কোশ্চেন কিন্তু সবথেকে হার্ড হয়েছিল 4টা শিফটের মধ্যে, এবং ফোর্থ শিফটে হার্ড হয়েছিল। তো শুধুমাত্র কিন্তু মনে রাখবে ফার্স্ট শিফটেই জেনারেল স্টাডিজের কোশ্চেন তুলনামূলকভাবে ইজি হয়েছিল। একবারে তো ইজি বলা যায় না, এই 3টা শিফটের পার্সপেক্টিভ থেকে এই ফার্স্ট শিফটের কোশ্চেন কিন্তু তোমাদের ইজি হয়েছিল। এবার দেখতে পাচ্ছ ম্যাথে দেখতে পাচ্ছ প্রত্যেকটা শিফটেই কিন্তু ম্যাথের কোশ্চেনে কিন্তু ততটা ভ্যারাইটি দেখা যায়নি। ফার্স্ট শিফটে যা ছিল সেকেন্ড শিফটে, থার্ড শিফটে, ফোর্থ শিফটে প্রায় একই রকমের ম্যাথ ছিল। তো ম্যাথের কোশ্চেনে তুলনামূলকভাবে কোনো সেরকম পার্থক্য দেখা যায়নি, কিন্তু পার্থক্য হয়েছে তোমাদের ইংলিশ এবং জেনারেল স্টাডিজ যে হয়েছে, এই 2টা সাবজেক্টেই কিন্তু তোমাদের যে শিফটগুলোতে ডিফারেন্স লক্ষ্য করা গেছে। তো ম্যাথের কোশ্চেন দেখতে পাচ্ছ সবগুলোতেই বলা যায় যে মডারেট, ভেরি হার্ডও না, ভেরি নর্মালও না, ভেরি ইজিও না, ভেরি হার্ডও না। তোমাদের কিন্তু ম্যাথের কোশ্চেন বলতে পারা যায় যে মডারেট হয়েছে। তো যারা প্রিপারেশন নিয়েছিলে অঙ্কের ভালো করে, তোমরা কিন্তু অনেকেই 25-এর বেশি করে আসতে পেরেছো, অনেকে আবার 30-30ও কিন্তু করে আসতে পেরেছে। যারা মোটামুটি সিজিএল বা অন্যান্য পরীক্ষার এক্সাম নিয়ে প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু ফুল মার্কসে অ্যাটেম্প্ট করতে পেরেছে। এবার দেখে নিই যে ইংলিশ দেখতে পাচ্ছ যে প্রথম শিফটে ইংলিশের জিকে কিন্তু সবথেকে ইজি হয়েছিল এবং ইংলিশ কিন্তু হার্ড হয়েছিল প্রথম শিফটে। এবং সেকেন্ড শিফটের ইংলিশ দেখতে পাচ্ছ ভেরি হার্ড, মানে খুব কঠিন হয়েছিল সেকেন্ড শিফটের ইংলিশ কোশ্চেন। থার্ড শিফটে মনে রাখবে যে জিকে ভেরি হার্ড হয়েছিল, ইংলিশ কিন্তু এদিকে সোজা হয়েছিল, অর্থাৎ একটা তারা যদি কঠিন করে একটা কিন্তু ইজি দিয়ে দিয়েছিল।
এই দেখতে পাচ্ছ থার্ড শিফটের জিকে ভেরি হার্ড হয়েছিল, কিন্তু এখানে ইংলিশ কিন্তু ইজি করেছিল তারা, এবং ফোর্থ শিফটের কিন্তু মডারেট হয়েছিল ইংলিশ কোশ্চেন। তো দেখতে পাচ্ছ এই ছিল কোশ্চেনের লেভেল। বলতে পারা যায় যে তোমাদের ওভারঅল যে কোশ্চেনের পেপার সেটা কিন্তু আগের বছরের তুলনায় এবারে কিন্তু কোশ্চেন প্রচুর হার্ড হয়েছে। আগের বারের কোশ্চেন দেখবে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, তোমরা তো আগের বারের কোশ্চেন সলভ করেছিলে, সেই হিসেবে কিন্তু এবারের কোশ্চেনের মধ্যে দিনরাত তফাৎ রয়েছে। বলতে পারা যায় যে ওভারঅল যে কোশ্চেনের পেপার সেটা কিন্তু মডারেট টু হার্ডের দিকেই রয়েছে। তো অবশ্যই এবার আগের বারের থেকে ভ্যাকেন্সি যদিও বেশি রয়েছে, তো অবশ্যই এবার কাট অফ কিন্তু তোমাদের কমবে আগের বারের থেকে। চলো এবার এক্সপেক্টেড কাট অফ কী রয়েছে সেটা দেখে নিই। এবং এই ছিল 2019 সালের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি। তোমরা দেখতে পাচ্ছ 7,227টা টোটাল ভ্যাকেন্সি ছিল 2019 সালে, এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ইউআরের 2019 সালে যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু 2,971টা ছিল। এসসিতে দেখতে পাচ্ছ যে 1,406টা ছিল, এসটিতে 430টা ছিল, ওবিসি এতে 716টা ছিল, ওবিসি বিতে 505টা ছিল, পিএইচ এলভিতে হচ্ছে তোমার 120টা ছিল, পিএইচ এলডিসিপিতে 89টা ছিল, পিএইচ এইচআইতে ছিল 109টা, এমএসপিতে দেখতে পাচ্ছ অনেক ভ্যাকেন্সি ছিল, 186টা ভ্যাকেন্সি ছিল, এসসি এলডিসিপিতে ছিল 60টা, এক্স সার্ভিসম্যানে দেখতে পাচ্ছ কতগুলো ভ্যাকেন্সি 476টা, এক্স সার্ভিসম্যান এসসিদের আবার আলাদা করে ভ্যাকেন্সি ছিল 159টা। তো টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ ছিল 7,227টা, কিন্তু 2019 সালের, এটা কিন্তু 2019 সালের ডাটা। 2019 সালে কিন্তু তোমাদের এই 7,227টা কিন্তু মোট ভ্যাকেন্সি ছিল। এবার 2019 সালে কিন্তু মেইনসে ডাকা হয়েছিল, অর্থাৎ পার্ট 1 যারা কোয়ালিফাই করেছিল টোটাল কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল 66,000, মনে রাখবে 492, এই 66,492 জনকে কিন্তু মেইনসের জন্য ডাকা হয়েছিল, অর্থাৎ পেপার 2-র জন্য কিন্তু ডাকা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কত 7,227, এবং ডাকা হচ্ছে কত 66,492। তো বলতে পারা যায় যে প্রায় 10 গুণ কিন্তু তারা ডাকেনি, প্রায় ডেকেছে তোমার 9 পয়েন্ট, বলতে পারা যায় যে 2 গুণ কিন্তু এখানে ডেকেছে তোমাদের। তো এবারও যদি 9.2 গুণ ডাকে তাহলে আমাদের যে মোট ক্যান্ডিডেট, তো এবারও যদি পিএসসি আগের বারের মতনই যদি 9.2 গুণ ডাকে, তাহলে যদি আমরা ভ্যাকেন্সি 8,000 ধরে নিই, তাহলে 8,000-এ যদি 9.2 গুণ করি আমরা, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি 7,360 জনের মতো হচ্ছে। তো এবারে যদি 8,000 ভ্যাকেন্সি থাকে এক্সপেক্টেড, যদি 9.2 গুণ আগের বারের মতনই যদি পিএসসি ডাকে, তাহলে কিন্তু তোমাদের এবার পেপার 2-র জন্য কিন্তু টোটাল ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে 7,360 জনের মতো। এবং যদি এই ভ্যাকেন্সি 8,500 থাকে এবং এখানে যদি 9.2 গুণ ডাকে, তাহলে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি মোটামুটিভাবে 7,800-র মতো হয়ে যাবে, 7,800 এরকম কিছু আসবে। তো এই ছিল ভ্যাকেন্সি এবং কতজনকে কোয়ালিফাই করাতে পারে, এটা ছিল ডাটা। এবার 2019 সালের তোমরা সকলেই জানো যে এর আবার একটা টাইপিং টেস্ট হয়। টাইপিং টেস্টের জন্য কিন্তু আবার মোটামুটি 6,861 জনকে কিন্তু 2019 সালে কোয়ালিফাই করিয়েছিল। তো এই ছিল 2019 সালের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি। এটা কিন্তু পার্ট ওয়ানের কাট অফ। তো ইউআরের জন্য কিন্তু 2019-এর কাট অফ গেছিলো, সেটা কিন্তু দেখতে পাচ্ছ 65। ওবিসি এর জন্য কাট অফ গেছিলো 43, ওবিসি বির জন্য গেছিলো কিন্তু 56.33, এসসি দেখতে পাচ্ছ 48.67, এসসি এলডি অ্যান্ড সিপির জন্য কিন্তু গেছিলো শুধুমাত্র 5.33, এসটির গেছিলো দেখতে পাচ্ছ 29.67, পিএইচ এলবি যারা তাদের কিন্তু 0.33, পিএইচ এইচআই তাদেরও কিন্তু 0.33, পিএইচ এলডিসিপি দেখতে পাচ্ছ 26.67, এক্স সার্ভিসম্যানদের জন্য দেখতে পাচ্ছ 1.33, এবং এমএসপি যাদের রয়েছে তাদের কিন্তু 0.33। এটা কিন্তু 2019 সালে তোমাদের কাট অফ গেছে। তো এবার যদি আমরা 2024 সালের এক্সপেক্টেড কাট অফ দেখি, সেই হিসেবে কিন্তু ইউআরের তোমাদের কাট অফ যেতে চলেছে, মনে রাখবে 52 থেকে 55, এই রেঞ্জের মধ্যেই কিন্তু তোমাদের এবার ইউআরের কাট অফ যেতে পারে। এবং ওবিসি এ যেটা রয়েছে তাদের কিন্তু ওবিসি এর কাট অফ তোমাদের এবার থাকবে 38 থেকে প্রায় 40, এই রেঞ্জের মধ্যেই কিন্তু তোমাদের এবার
ওবিসি যে এ রয়েছে তাদের কাট অফ থাকবে 38 থেকে 40-র মধ্যে কিন্তু তোমাদের এবার ওবিসি এর কাট অফ থাকবে। তারপরে রয়েছে ওবিসি বি। ওবিসি বি দেখতে পাচ্ছ 2019 সালে কিন্তু তোমাদের কাট অফ গেছে 56.33 এবং এবার কিন্তু ওবিসি বির যে কাট অফ সেটা কিন্তু প্রায় 48 থেকে 50-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। 48 থেকে 50 ওবিসি বি। এসসি দেখতে পাচ্ছ 2019 সালের 48.67, এবারে কিন্তু এসসি বলতে পারা যায় যে 45 থেকে 48 এই রেঞ্জের মধ্যে এসসির কাট অফ কিন্তু এবার থাকবে 45 থেকে 48 বা এর নিচে যারা রয়েছে 40-র আশেপাশে যারা রয়েছে তারাও কিন্তু মেন্সের প্রিপারেশন শুরু করে দাও, কারণ কাট অফ কিন্তু এর থেকেও কম যেতে পারে। এবার এসটি দেখতে পাচ্ছ 29.67 গেছে, এবারে এসটি কিন্তু মোটামুটি 35 থেকে 38 বা 39 এরকম যেতে পারে। এর থেকে যারা কম রয়েছে, যারা 30+ রয়েছে এসসির মধ্যে, তারাও কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, কারণ পার্ট যখন 1-এর রেজাল্ট দিয়ে দেবে অর্থাৎ প্রিলিমসের যখন রেজাল্ট দিয়ে দেবে তারপর কিন্তু তোমরা পড়ার আর সেই সুযোগ পাবে না, বেশি কিন্তু তারা সময় দেবে না পার্ট 2 এর জন্য, সেইটুকু সময়ের মধ্যে কিন্তু প্রিপেয়ার হওয়া খুব সম্ভব না। এর জন্য যাদের 30+ রয়েছে তারা কিন্তু এখন থেকে মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। তো আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে তোমরা এভাবেই দেখে নিও, মিলিয়ে নিও, তোমাদের কিন্তু খুব অল্পতেই প্রিপারেশন কোয়ালিফাই হয়ে যাবে, কারণ এখানে দেখতে পাচ্ছ 0.33, 1.33 এগুলো কিন্তু তোমাদের কিন্তু খুব কমই হয়ে যাবে। তোমরা এখন থেকেই মেন্সের প্রিপারেশন শুরু করে দাও।